আজ সকালটা শুরুই হলো একটা ছোট্ট দায়িত্ব নিয়ে। ঋষিতের 5 বছরের ভ্যাকসিনটা আজ দেওয়া হবে। আর এই ভ্যাকসিনটা নেওয়ার জন্যই আমরা এসেছি ঋষিতের মামার বাড়ি। আসলে ঋষিতের ছোটোবেলার সঙ্গে এই জায়গাটার একটা আলাদা সম্পর্ক রয়েছে। জন্মের পর প্রথম 3 বছর ও বেশিরভাগ সময় মামার বাড়িতেই কাটিয়েছে। তোমরা যারা ঋষিতের ব্লগ দেখেছো ছোটো থেকে, তারা সকলেই জানবে যে ঋষিত ছোটো থেকেই মামার বাড়িতেই ছিল। তারপর এখন 2 বছর হলো ও নিজের বাড়িতেই থাকে। এখন স্কুলে ভর্তিও হয়েছে। তাই ছোটো থেকে ওর প্রায় সব ভ্যাকসিনগুলোই কিন্তু এই হেলথ সেন্টার থেকেই নেওয়া। তাই 5 বছরের ভ্যাকসিনটাও অন্য কোথাও নয়, এই পরিচিত হেলথ সেন্টার থেকেই নেওয়ার সিদ্ধান্ত হলো। তারপর আশা দিদি আগেই বলেছিল যে সকাল 10টার মধ্যে সেন্টারে পৌঁছাতে পারলে ভালো হয়, কারণ একটু দেরি হলে অনেকটা ভিড় হয়ে যায়। তাই সকাল সকাল ঋষিতকে 9টার মধ্যে হালকা টিফিন করিয়ে আমি আর ঋষিত দুজন মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে সেন্টারটা খুব বেশি দূরে নয়, তাই ভাবলাম গাড়ি নিয়ে কি হবে, চল হাঁটতে হাঁটতেই চলে যায়। সেন্টারে পৌঁছে এসে দেখি একবারে ফাঁকা, তখনও কেউ এসে পৌঁছায়নি। অর্থাৎ আজ আমরা সবার আগে। তবে আমরা আগে এলেও দুজনকে আগে ভ্যাকসিন নিতে দিলাম, কারণ ওদের আবার ভ্যাকসিন নেওয়ার পর স্কুলে যেতে হবে। তাই বললাম তোরা আগে নিয়ে নে, তারপর রিসিট নেবে। এভাবেই রিসিটের নাম্বার এলো 3 নাম্বারে। তো এখন যেহেতু সেন্টারটা পুরো ফাঁকা ছিল, তো সেই জন্য ওকে পুরো সেন্টারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। ও নিজেই একা একাই ঘুরছিল। আর তারপর ওর পরিচিত একজনের সাথে দেখা হলো, এটা হচ্ছে ওর কিষাণু মামা। তো কিষাণু মামার সাথে এখন খেলা করতে শুরু করেছে, চারিদিকটা ঘুরতে দেখতে ওর ভালোই লাগছে। তারপর একে একে এখানে অনেক আশাকর্মী, তারপর আরও অনেকে যারা ভ্যাকসিন নেবে তারা সবাই এসে পৌঁছে গেছে। একে একে সবাই আসছে। তো যাই হোক, আমরা ছিলাম প্রথম। আর এই যে দুজনকে দেখছো স্কুল ড্রেস পরে আছে, এরা দুজনকেই প্রথম দিয়ে দিলাম। তার কারণ ওরা স্কুলে যাবে এখান থেকে ভ্যাকসিন নেওয়ার পরে, আর আমাদের যেহেতু খুব একটা তাড়া নেই, তাই ওদের দুজনকে দিয়ে আমরা তারপর রিসিপ্টটা নিলাম। তো চলো, এখানে মোটামুটি রেডি হয়ে গেছে জায়গাটা, আর সবার নাম এখন এন্ট্রি করছে। এখন যিনি ভ্যাকসিন দেবেন তিনি এখন এসে পৌঁছায়নি। তো চলো, এরপর একে একে ভ্যাকসিন নেওয়া শুরু হবে। সত্যি বলতে কি, যে দিদিমণি ঋষিতকে ভ্যাকসিনটা দিলেন, উনি এত সুন্দরভাবে আর এত ভালো ব্যবহার করে ভ্যাকসিন দিলেন যে ঋষিত বুঝতেই পারলো না যে কখন ইঞ্জেকশন হয়ে গেল। শুধু ঋষিত বলে না, প্রত্যেক বাচ্চাকেই কিন্তু ঠিক একইভাবে ভালোবেসে আদর করে ইঞ্জেকশন দিচ্ছে। তো যাই হোক, গল্প করতে করতে একদম হাসি খুশি পরিবেশে ইঞ্জেকশনটা দিয়ে দিলেন। বাচ্চাদের সঙ্গে ওনার ব্যবহারটা সত্যিই খুব সুন্দর। ভ্যাকসিন নেওয়ার পর ঋষিত প্রথম কিছুই বুঝতে পারেনি, মানে কোনো ব্যথাও হয়নি এবং মোটামুটি ঠিকই ছিল। তো দেখো, কিছুক্ষণ বসলাম আর তারপর ওকে নিয়ে এবার বাড়ি যাব। আমরা ভ্যাকসিন নেওয়ার পর বাইরে দেখি ঋষিতের মামাই দাঁড়িয়েছিল। তারপর মামাইয়ের গাড়িতে চেপে এরপর আমাদের বাড়ি ফেরার পালা। তবে আজ যেহেতু ঋষিত একটা বড় কাজ করে ফেলেছে, তাই ওর মন ভালো করার জন্য বাড়ি ফেরার পথে ওর পছন্দের কয়েকটা জিনিস কিনে নিতে হবে। তো চলো, এখন সেই পথেই রওনা দিই। এইখানটা কিসের জল পড়ছে দেখো। ভ্যাকসিন কমপ্লিট, ঋষিত এখন বাড়ি চললো মামায়ের সাথে। বাবাই, এ বাবাই, লাগেনি তো? এখন আর লাগছে? হ্যাঁ, তুমি বুঝতে পারছিলে তোমার ইঞ্জেকশন দিচ্ছে? হ্যাঁ, এদিকে টাকা লাগেনি? ভালো ভালো। কি কিনবে বলো, কি খাবে? ও ওই দোকান। সবাইকে আলাদা আলাদা দেবে না, একজনকে তোমাকে যেটা দেবে সেটা অন্যজনকে দেবে না। দেখো কি নেবে, দেখো 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 দেখো। নিজের পছন্দের কয়েকটা জিনিস হাতে পেয়ে এতক্ষণে একটু খুশি, কারণ ইঞ্জেকশন নেওয়ার পর এটুকু খুশি তো ঋষিতের প্রাপ্যই। তো যাই হোক, এরপর বাড়ি ফিরবো। চলো, কুকুর বার করো না, বের করো না। চলো, হ্যাঁ রে, দাঁড়া না। বাড়ি ফেরার পর স্নান টান করার পর তখনও ব্যথাটা অনুভব করেনি। বিকেল থেকে ব্যথাটা একটু বেড়েছে হাতে। তো যাই হোক, আজকে তো হালকা বরফের সেক দিতে বলেছে। তো চলে গেছে তিতলি মাসিদের বাড়ি।
ঋষিদের সঙ্গে তিতলি মাসির সম্পর্কটা কিন্তু অনেক পুরনো। যারা ঋষিদের ছোটোবেলা থেকে ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই তিতলি মাসিদের নাম অনেকবার শুনেছেন। ছোট থেকেই ঋষিত মামার বাড়িতে আর তিতলি মাসিদের বাড়িতে অনেকটা সময় কাটিয়েছে, সাথে আছে বৃষ্টি মাসিরাও। মাঝে কয়েকদিন এমন হয়েছে যে মামার বাড়িতে এসেও তিতলি মাসিদের বাড়িতে যেতে চাইতো না, কিন্তু এখন দেখছি, মানে এবারেই দেখছি আবার নিজে থেকেই ওদের বাড়ি ছুটে যাচ্ছে। আসলে আজ তো ইঞ্জেকশন নেওয়ার পর তিতলি মাসিরা ওকে একেবারে আদরে ভরিয়ে দিয়েছে। বারবার হাতে বরফের সেঁক দিচ্ছে, হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আদর করছে, গল্প করছে, আর ঋষি তো বারবার ছুটে যাচ্ছে ওদের কাছে। আসলে বাচ্চারা কিন্তু ভালোবাসা খুব ভালোভাবেই বোঝে। যেখানে একটু বেশি আদর পায়, একটু বেশি যত্ন পায় আর ভালোবাসা পায়, মনটা সেখানেই বারবার ছুটে যেতে চায়। এভাবেই ঋষিদের 5 বছরের ভ্যাকসিন নেওয়ার দিনটা কেটে গেল। একদিকে ছিল ইঞ্জেকশনের একটু ভয়, অন্যদিকে ছিল মামার বাড়ির মানুষগুলোর এত ভালোবাসা আর আদর। আর দিনের শেষে মনে হলো ঋষিদের ছোটোবেলার এই পরিচিত মানুষ আর পরিচিত জায়গাগুলোর সঙ্গে ওর স্মৃতিগুলোই হয়তো একদিন বড় হয়ে ওর কাছে সবচেয়ে সুন্দর হয়ে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ছোট্ট দিনের গল্প। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের সঙ্গে থেকো, আর ঋষিদের এমন ছোট ছোট দিনের গল্পগুলো দেখতে অবশ্যই পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নিয়ে গিয়ে দিতে রাখবেন, রাতের বেলায় একবার 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 করে দিবি।